বাংলাদেশের রাজনীতির আকাশে এখন এক অদ্ভুত রঙের খেলা। দীর্ঘ ১.৫ যুগেরও বেশি সময় ধরে বুকের ভেতর জমে থাকা ভোটাধিকার প্রয়োগের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে চাতক পাখির মতো অপেক্ষা করছে দেশের আপামর জনগণ। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সর্বত্রই এখন নির্বাচনের দামামা বাজছে। ভোটের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, অথচ রাজনীতির দৃশ্যপট যেন প্রতি মুহূর্তে রং বদলাচ্ছে গিরগিটির মতো। অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান নির্বাচন কমিশন যখন একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের অঙ্গীকার নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে, জাতিকে একটি ঐতিহাসিক মুহূর্ত উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই রাজনীতির আড়ালে শুরু হয়েছে এক গভীর ও জটিল ষড়যন্ত্রের জাল বোনা। ক্ষমতার মসনদ যখন চোখের সামনে থেকে ধূসর কুয়াশায় মিলিয়ে যাচ্ছে, তখন আসন্ন পরাজয়ের এক ভয়াবহ বিভীষিকা গ্রাস করেছে জামায়াতে ইসলামী ও তাদের রাজনৈতিক মিত্রদের। নির্বাচনের পরিবেশ যখন উৎসবমুখর হওয়ার কথা, তখন তারা ব্যস্ত এক ভিন্ন সমীকরণে, আর তা হল প্রশাসন ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করে নিজেদের সম্ভাব্য ভরাডুবির আগাম অজুহাত তৈরি করা। রাজনীতির এই দাবা খেলায় এখন চালকের আসনে কে, তা নিয়েই চলছে তুমুল বিশ্লেষণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াতের এই ডিগবাজি ও কৌশল পরিবর্তন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি এক সুগভীর ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। একটু পেছনের দিকে তাকালে দেখা যায়, শুরুতে তারা স্লোগান তুলেছিল, আগে সংস্কার পরে নির্বাচন। যখন দেখল সেই দাবি ধোপে টিকছে না, তখন তারা দাবি তুলল সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির। সেই দাবিও যখন উপেক্ষিত হল, তখন মাঠে এলো জাতীয় নির্বাচনের আগে গণভোট এবং সর্বশেষ ৫ দফা দাবি। কিন্তু সব কৌশল ব্যর্থ হওয়ার পর যখন তারা নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিল, তখন রাজনীতির আকাশ থেকে তাদের পায়ের নিচের মাটি যেন অলৌকিকভাবে সরে যেতে শুরু করল। সোশ্যাল মিডিয়া ও অনলাইনের ভার্চুয়াল জগতে একসময় যাদের হুঙ্কার শোনা যেত, যারা ক্ষমতার স্বপ্ন দেখছিল নিশ্চিত বলে, আজ তারাই অস্তিত্বের ভয়াবহ সংকটে নিমজ্জিত। তারেক রহমানের রাজসিক প্রত্যাবর্তন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় কোটি মানুষের অশ্রুসিক্ত অংশগ্রহণ যে জনস্রোত তৈরি করেছে, তা দেখে জামায়াতের নীতি নির্ধারকদের কপালে চিন্তার গভীর ভাঁজ পড়েছে। এই জনসমুদ্র প্রমাণ করে দিয়েছে ব্যালট বিপ্লবে কাঁধের পাল্লা ভারী আর কাঁধের তরি ডুবতে বসেছে। ভোটের মাঠের এই করুণ ও নাজুক দশা আজ করতে পেরেই জামায়াতে ইসলামীর আমির ছুটে গিয়েছিলেন তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। প্রস্তাব ছিল নির্বাচনের পর মিলেমিশে দেশ গড়ার, যা মূলত ছিল নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার এক মরিয়া প্রচেষ্টা। কিন্তু সেই প্রস্তাবে যখন কাঙ্ক্ষিত সাড়া না মিলল, তখন তাদের সামনে আর কোনো পথ খোলা রইল না। একমাত্র পথ হল খেলার মাঠকেই প্রশ্নবিদ্ধ করা এবং রেফারিকে বিতর্কিত করা। জুলাই অভ্যুত্থানের পর প্রশাসনের রদবদলকে পুঁজি করে জামায়াত ভেবেছিল আমলাতন্ত্র তাদের হাতের মুঠোয় থাকবে। তরুণ নেতাদের প্রভাবে প্রশাসনে বসানো অনুগত কর্মকর্তাদের দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার যে নীল নকশা তারা এঁকেছিল, তা আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। তারেক রহমানের দেশে ফেরার পর প্রশাসনের কর্মকর্তাদের মধ্যেও লেগেছে পরিবর্তনের এক দমকা হাওয়া। আমলারা বাতাসের গতিবেগ অনুধাবন করতে পেরেছেন। তারা বুঝতে পেরেছেন ক্ষমতার সূর্য কোন দিকে উদিত হচ্ছে। তাই তারা এখন আর কোনো বিশেষ দলের লাঠিয়াল হতে রাজি নন, বরং নিরপেক্ষতার চাদর গায়ে জড়িয়েছেন। আর প্রশাসনের এই নিরপেক্ষতাই হয়ে দাঁড়িয়েছে জামায়াতের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। প্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক সচিব ডক্টর সবুর খান পরিস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, জামায়াত এখন যে অভিযোগের তীর ছুটছে, তা মূলত তাদের ভেতরের রক্তক্ষরণের বহিঃপ্রকাশ। প্রশাসন নিরপেক্ষ আছে, কিন্তু সমস্যা হলো বিএনপির প্রতি গণমানুষের যে বাঁধ ভাঙা জোয়ার সৃষ্টি হয়েছে, তা জামায়াত ও তার মিত্রদের রাজনৈতিক হিসাব নিকাশকে উলটপালট করে দিয়েছে। পরাজয়ের এই শঙ্কা থেকেই তারা এখন নির্বাচন কমিশন ও প্রশাসনকে বিতর্কিত করার ফেস সেভিং বা মুখ রক্ষার মিশনে নেমেছে। তারা জানে নির্বাচনে হেরে গেলে কর্মীদের সামনে দাঁড়ানোর মতো কোনো অজুহাত তাদের থাকবে না, যদি না এখন থেকেই প্রশাসনকে ভিলেন হিসেবে চিত্রিত করা যায়। নির্বাচনের আর মাত্র 1 মাস 2-3 দিন বাকি। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের টেবিলে চলছে টান টান উত্তেজনা। ঠিক এই স্পর্শকাতর সময়ে জামায়াত ও তাদের শরিকরা উঠে পড়ে লেগেছে নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে। গত 6 ডিসেম্বর এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সাজিব ভুইয়া প্রধান নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে নালিশ ঠুকিয়ে এলেন যে প্রশাসন নিরপেক্ষ নয়। এর ঠিক দিন পর 7 ডিসেম্বর জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইসিতে গিয়ে কার্যত হুমকি দিয়ে এলো। তারা দাবি তুলল, ডিসিএসপিদের বদলি না করলে নির্বাচন সুষ্ঠু হবে না। ইসলামী আন্দোলন থেকে শুরু করে এবি পার্টি যেন একই সুরে গাইছে। তাদের মূল বেদনা হল মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে তাদের কিছু হেভিওয়েট প্রার্থীর বাদ পড়া।
যদিও রিটার্নিং অফিসাররা সাফ জানিয়ে দিয়েছেন আইনের চুলচেরা বিশ্লেষণেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এখানে আবেগের কোনো স্থান নেই, তবুও জামায়াত ও তাদের মিত্ররা এটিকে দেখছে প্রশাসনের ষড়যন্ত্র হিসেবে। তারা মনে করছে প্রশাসন তাদের আটকাতেই এই আইনি ম্যারোপ্যাচ ব্যবহার করছে। বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর মাহবুবুল্লাহর কণ্ঠেও শোনা গেল গভীর শঙ্কার সুর। তিনি বলেন, জামায়াত অনেক আগে থেকেই মাঠে নেমেছিল, তখন মাঠ ছিল ফাঁকা, তাদের ব্যানার ফেস্টুনে ছেয়ে গিয়েছিল দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতিতে শিবির যখন একছত্র আধিপত্য বিস্তার করছিল, তখন তারা ভেবেছিল বিজয় নিশ্চিত। কিন্তু গত 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন দেশের মাটিতে পা রাখলেন, তখন যেন রাজনীতির সব ব্যাকরণ পাল্টে গেল। তাকে বরণ করতে যে জনস্রোত নামল তা ছিল অভাবনীয়। এরপর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর তার জানাজায় লাখ লাখ মানুষের ঢল প্রমাণ করল বিএনপির জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। সরকারও বাস্তবতাকে মেনে নিয়ে তারেক রহমানকে ভিআইপি প্রোটোকল দিচ্ছে। এসব দেখে জামায়াত ও এনসিপির মনে ভয় ঢুকেছে, ক্ষমতা কি তাহলে হাতের নাগাল দিয়ে বেরিয়ে গেল? আর সেই ভয় থেকেই তারা প্রশাসনকে বিতর্কিত করে সরকারকে চাপে ফেলার শেষ চেষ্টা চালাচ্ছে। সরকারকে এখনই সতর্ক হতে হবে যাতে তারা কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে। সরকার অবশ্য এসব অভিযোগকে হতাশার প্রলাপই বলে দেখছে। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ স্পষ্ট ভাষায় বলেছেন, অভিযোগ তো থাকবেই, কিন্তু আমি তো কোনো অনিয়ম দেখছি না। প্রশাসন এখন সম্পূর্ণ নিরপেক্ষ এবং তারা একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে প্রস্তুত। তিনি বলেন, উন্মুক্ত তথ্য প্রবাহের এই যুগে কেউ সংক্ষুব্ধ হলে কথা বলবেই, কিন্তু তার মানে এই নয় যে প্রশাসন পক্ষপাতিত্ব। মনোনয়ন বাতিল বা স্থগিতের ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হচ্ছে না, কিন্তু জামায়াত এসব যুক্তি মানতে নারাজ। তারা অভিযোগ করছে, সিলেটে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে তাদের মিত্র এনসিপির প্রার্থীকে বাদ দেওয়া হলেও একই অপরাধে বিএনপি ও গণ অধিকার পরিষদের প্রার্থীকে ছাড় দেওয়া হয়েছে। কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলায় রিটার্নিং অফিসারদের কক্ষ থেকে বেরিয়ে এসে জামায়াত নেতারা খুব ঝাড়ছেন। তাদের অভিযোগ, প্রশাসন পছন্দের প্রার্থীদের ভুলগুলো দেখেও না দেখার ভান করছে আর জামায়াতকে আটকাতে ব্যবহার করছে অনুবীক্ষণ যন্ত্র। তারা দাবি করছে, একটি নির্দিষ্ট রাজনৈতিক পক্ষকে সুবিধা দিতে প্রশাসন নির্লজ্জভাবে একপক্ষীয় আচরণ করছে। এই নাটকের চূড়ান্ত দৃশ্যপট মঞ্চিত হয় যখন গত 7 ডিসেম্বর জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে বিষোদ্গার করেন। তিনি বিদেশিদের কাছে নালিশ করেন যে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন একটি বিশেষ দলের প্রতি অন্ধ আনুগত্য দেখাচ্ছে, যা দেশকে আরেকটি পাতানো নির্বাচনের দিকে ঠেলে দিচ্ছে। এই অভিযোগ যেন আন্তর্জাতিক মহলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার এক গভীর চক্রান্ত। তারা চাইছে বিদেশিরা যেন এই সরকারের উপর চাপ সৃষ্টি করে অথবা নির্বাচনটিকে আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য ঘোষণা করে। তবে এত সব নাটক, অভিযোগ, নালিশ আর ষড়যন্ত্রের মাঝেও ইস্পাত কঠিন দৃঢ়তা দেখিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জামায়াতের পাতানো খেলা তত্ত্বকে তিনি এক ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। গতকাল নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের চোখের দিকে তাকিয়ে তিনি বলেছেন, এই দেশে আর কোনো পাতানো খেলা হবে না। আমরা ইনসাফের শপথ নিয়েছি, ইনসাফই করব। মনোনয়ন জমা দেওয়ার পরিবেশই বলে দিচ্ছে বাতাস কতটুকু নির্মল। কেউ যদি পরাজয়ের ভয়ে আগেই মাঠ খোলা করতে চায়, তাহলে জনগণ তা মেনে নেবে না। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সূর্যোদয়ের অপেক্ষায় এখন পুরো জাতি, যেখানে কোনো ষড়যন্ত্রই আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না। নির্বাচন কমিশন তাদের অবস্থানে অনড়ি এবং তারা প্রমাণ করতে চায় যে শত অভিযোগের ভিড়েও তারা সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত হবে না। এখন দেখার বিষয়, রাজনীতির এই উত্তপ্ত কড়াইয়ে শেষ পর্যন্ত কার কৌশল জয়ী হয় আর কার স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।